বছর ধরে আছে। আজকে আমি আমার ছাত্রকে প্রশ্ন করব, দেখি সে আমার প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর। 2 বছর ধরে আছে আপনার সঙ্গে, হ্যাঁ, কিছু না কিছু শিখেছি আমি এই 2 বছরে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। শোনো তাহলে, মন দিয়ে শুনবে। আচ্ছা, প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। তাহলে ফাইন করবেন? হ্যাঁ, তুমি যদি প্রশ্নের উত্তর নাই দিতে পারো তাহলে তো তোমাকে অবশ্যই ফাইন করা হবে। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো হুজুর প্রশ্ন উত্তর দেওয়ার। আচ্ছা শোনো, শোনো, মন দিয়ে শুনবে। আমি তোমাকে প্রশ্ন করছি, মন দিয়ে শুনবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। জানাজা রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজা রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজা রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। আচ্ছা হুজুর, আপনি আমাকে প্রশ্ন করলে হ্যাঁ, যে জানাজার নামাজে রুকু সিজদা কেন নাই? নাই কেন? আচ্ছা, তাহলে হুজুর মন দিয়ে শুনবেন আমার উত্তরটা। হ্যাঁ, শোনো, দর্শক আপনারাও শুনবেন। শোনো, আমার কথা শোনো। জানাজার নামাজটাও নামাজ, হ্যাঁ, এ নামাজটাও নামাজ। আচ্ছা। তাহলে আমরা এ নামাজে রুকু সিজদা করি, হ্যাঁ, কিন্তু জানাজার নামাজে শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবার বলি কেন, বলে সালাম ফিরাই কেন? আচ্ছা হুজুর, আমি চেষ্টা করছি আপনার উত্তরটা শুনেছেন। আচ্ছা, ঠিক আছে, দর্শক শুনবেন। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, হুজুর মন দিয়ে শুনবেন একটু। আচ্ছা, তুমি চালিয়ে যাও। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সে মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদা আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদা আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইনা জমা। আশা করি উত্তর পাইতেন হুজুর। হ্যাঁ, পেলাম তো। তোমাকে আমি ছোট প্রশ্ন করেছিলাম, তাই উত্তর দিয়ে দিয়েছি। এবার তোমাকে আমি বড় প্রশ্ন করবো। আচ্ছা, শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। আচ্ছা। দুম্বা ছাগল উট গরু ইসলামে হালাল জানি, শুকুর কেন হারাম, তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ইসলামে হালাল জানি, শুকুর কেন হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমায়। আচ্ছা হুজুর, আপনি আমাকে প্রশ্ন করলেন হ্যাঁ, করলাম। গরু, ছাগল, দুম্বা, উট এগুলো হালাল, কিন্তু শুকরের মাংস কেন হারাম? হ্যাঁ, ওরও 4টে পা আছে, এরও 4টে পা আছে, ওরও মুখ আছে, এরও মুখ আছে, তাহলে কেন হারাম? আচ্ছা, তাহলে হুজুর শুনবেন মন দিয়ে। হ্যাঁ, বলো। শুকুর হলো প্রাণঘাতী সব রোগেরই ভান্ডার। হুজুর মন দিয়ে শুনবেন। আচ্ছা, আচ্ছা। শুকুর হলো প্রাণঘাতী সব রোগেরই ভান্ডার। শুকুরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। শুকুর হলো প্রাণঘাতী সব রোগেরই ভান্ডার। শুকুরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গোয়ার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গোয়ার। দিলাম জবাব তোমার, দাও ফাইনা জমা। উত্তর পেয়েছেন আশা করি হুজুর। হ্যাঁ, পেলাম। আচ্ছা হুজুর, আপনি আমাকে 2টো প্রশ্ন করলেন। হ্যাঁ, আমারও করলাম। ছাত্র হিসাবে তো আপনাকে আমিও কিছু প্রশ্ন করতে পারি। অবশ্যই।
তাহলে আপনাকে আমি দুটো প্রশ্ন করবো। হ্যাঁ, করো। কিছু মনে করেন না। না, না, আমি কিছু না। ছাত্র, আমারও মনে শখ জাগলো যে আপনাকে দুটো প্রশ্ন করি, কিন্তু আপনিও সুরে সুরে দেবেন। আমি যেমন সুরে সুরে দিয়েছি আপনিও সুরে সুরে দেবেন। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। ভালো করে শুনবেন আপনারা, হুজুর মন দিয়ে শুনবেন প্রশ্নটা। আচ্ছা, চালাও। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব নাই গো তোমার কাছে, আশা রাখি এর জবাব নাই গো তোমার কাছে, যদি না দাও জবাব করবো ফাইল তোমার। তুমি প্রশ্ন করলে যে মরা মাছ খাওয়া ইসলামে হালাল, কিন্তু মরা মুরগি কেন হারাম? সুরে সুরে বলুন হুজুর, আমি সুরে সুরে বলেছি, আপনি সুরে সুরে বলুন। আচ্ছা, মন দিয়ে শুনবে কিন্তু। তুমি তো ছোট প্রশ্ন করলে। আচ্ছা বলুন, সুরে সুরেই বলুন, অত পেঁচালি করে। হ্যাঁ, মন দিয়ে শুনবে কিন্তু। শোনো ভাই, মুরগি ও যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব চুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা যায় রক্ত সব বেরিয়ে যায়। আশা করি তুমি তোমার উত্তর পেলে। আচ্ছা হুজুর, প্রশ্নটা একটু সহজ হয়েছিল। আর একটা প্রশ্ন করা যায়, ক্লাস প্রশ্ন। দর্শক মন দিয়ে শুনবেন। আমরা সবাই জানি কোরআন মাজিদ 114টি সূরা আছে, কিন্তু এই 114টি সূরার মধ্যে কোন সূরাতে বিসমিল্লাহ নাই? তো আমি হুজুরকে প্রশ্ন করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। মনে করি এর জবাব নাই গো তোমার কাছে, মনে করি এর জবাব নাই গো তোমার কাছে, যদি না দাও জবাব করব ফাইন তোমার। তুমি প্রশ্ন করলে কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমে 114টি সূরা আছে, কিন্তু কোন সূরাতে বিসমিল্লাহ নাই? হ্যাঁ, শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। আপনি সুরে সুরে বলুন। শোনো, সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই বলে, সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই বলে, আশা করি এর জবাব তুমি পেয়েছো ভাই। তুমি এর জবাব আশা করি তুমি পেয়ে গিয়েছো। আচ্ছা, তাহলে আপনারাও জানলেন কোন সূরায় বিসমিল্লাহ নেই। আসসালামু আলাইকুম।